কাদের সিদ্দিকীর মামলায় এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হলেন। এইদিকে সেনাপ্রধান আওয়ামী লীগকে নিয়ে বড় সুসংবাদ দিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই, আগাগোড়া সাহসী মানুষ। এই মুহূর্তে আপনার বাংলাদেশটা পাকিস্তানের হাতে প্রায় 90% চলে গেছে ভাই। আমি আর 1% কমাইতে চাইছিলাম কিন্তু কমাবো না। অলমোস্ট 90% পাকিস্তানিদের হাতে চলে গেছে। আমার সাথে ন্যূনতম আলোচনাটা করতে পারতো। যদি পার্টির ক্ষেত্রে মান সম্মান নষ্ট হওয়ার ভয় ছিল, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ছাড় দেওয়ার মানসিকতা ছিল। এই এনসিপি নাইপটি হয়ে গেছে। ওই সার্জি, ওই হাসনাত, এই পাটোয়ারিরা ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে। জুলাই ঘোষণাপত্র দেবে, সেই দিন এনসিপির লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই, আগাগোড়া সাহসী মানুষ। ইভেন আওয়ামী লীগ সরকারের আমলেও উনি বাটে ছিলেন। আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্ক স্থাপন করছেন। তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকী তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তা বলছেন। তবে এবার যা বলছেন নাহিদের ইজ্জত শেষ, এবং কি বাকিদেরকে একটা আলটিমেটামও তিনি যেটা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব। সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, একজনে মিষ্টি খাওয়াইছিল, কালকে তারে ধরে না গণতোলাই দিছে। তাহলে এখান থেকে কি শিক্ষণীয় ওইটাই কাদের সিদ্দিকী হয়তো বোঝানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়িঘর আছে, অবশ্যই নিশ্চয় ফুটপাতে থাকে না। তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না, মানে দলকে উদ্দেশ্য করা হোক, ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক, যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না। বাড়িঘর তো আর হাতে নিয়ে পালাই যেতে পারবেন না, তাই সীমা অতিক্রম করবেন না। ওনার এই কথাটা সার্বজনীন। আমি এটা বরাবরই বলি, হিংসার বীজ যেটা আজকে বপন করছেন, আমার বাড়ির একটা ইট খুলছেন, বাংলাদেশের ইতিহাস বলে, বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিময়ে আপনার বাড়ির 100 ইট আমি খুলে ফেলবো। এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ। ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে, প্লাস মাইনাস। তো এই যে এত বছর করছে, তো এখন আপনি আবার করবেন। তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না? হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু যদি হয় তখন বুড়া বয়সে বিদেশ দিয়ে পালাইবেন। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কত বুড়া, লাট্টু বুড়া, ফাট্টু বুড়া, এই এখন দেখেন দৌড়ের উপর আছে, পলাতক আছে। কেন? জুলুম করছে। আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না। বহুত আওয়ামী লীগের নেতা কর্মী এলাকাতে ভালো আছে, আমি আমার এলাকায় দেখছি ভালো আছে অনেস্টলি। কারণ মানুষের উপর অন্যায় অত্যাচার দল করছে, কিন্তু যারা জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে। এদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নাই হয়েছে। তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি। বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে আর আপনি দেখছেন আপনার 1 বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। তবে আমাদের নিউজের যে টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি বলছেন, কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে। নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না, অবশ্য আমিও জানি না, তবে আছে ভদ্রলোককে দেখছি, মাঝখান দিয়া 2-1টা কথা বলছিল। যাই হোক, ওই যে এনসিপি যেদিন করছিল আপনার তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল, নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে সেখানে গেছে, পাঞ্জাবি পরা, কাকারও চেহারা বদলেছে, সুন্দর, নাহিদও ফর্সা, অনেকে কয় বাপ দুইটা ফুট হইছে এরকম। যাই হোক, তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। মানে শব্দটা কাদের সিদ্দিকী কই নিয়ে মারছে নাকি আমি বুঝতেছি না, হইতে পারে। কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না, এটা কিন্তু আর একটা ভিন্ন ওয়ার্ড আছে, ইন ওয়ান ওয়ার্ড, আমি এটা বললাম না। সেই সন্তান কুলাঙ্গার হয়। তিনি বললেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি অন্তরণ অন্তঃস্থল থেকে সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি। এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে, জামাতও করে, যে এদের ডাকে হয়েছে, দেয়ার ওয়াজ এ লিডার, বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই। পরিস্থিতি ভিন্ন ছিল, শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে, মানুষ মাঠে নামছে সামহাও, অথবা মেটিকুলাস ডিজাইন ছিল। রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি টমিয়ে কাটাবে, এটা আওয়ামী লীগও খাটাবে, সুযোগ পেলে খাটানোর চেষ্টাও করছে। ইট ওয়াজ হ্যাপেন্ড, ঠিক আছে। তো বলছে যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পাইতে নেব। বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন জয় বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। এখন এই বিষয়গুলোতে অনেকে, আমি তখনও বলছি এখনো বলছি, যে কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিক ভাবে দেওয়া হয়,
এখন ওই যে এটা নিয়ে বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে। তারপরেও কেউ জাতির পিতা মানেন, কেউ না মানেন, বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায়। বাট একজন মুসলমান হিসেবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো অনেকে বলেছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু, কারণ বাংলাদেশে স্বাধীনতার আরেক নাম ছিল বঙ্গবন্ধু, সেই জায়গা থেকে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে। যাই হোক, এটা একটা কনফ্লিক্ট ইস্যু, এটা মানতে হবে, জোর করে চাপাই দিবেন বিষয় তো তা না, এটা যার যার ব্যক্তিগত ইস্যু। তো এখন কাদের সিদ্দিকী তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন, এটা তো সকলের জানা আছে। এখন আজকে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে যেভাবে মানে তিনি গুতা মারছেন, এই গুতার ইফেক্ট কাদের সিদ্দিকের উপর দিয়ে আবার কিভাবে যায় সেটাও একটু দেখার বিষয়। আজকে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন, তারপরের মিশন হচ্ছে ক্যান্টনমেন্ট। এখন কথা হচ্ছে আমাদের যে নাকি শপথ নিল বা জাতিকে ওয়াদা করলো যে আমি বাংলাদেশের সার্বভৌমত্ব দায়িত্ব নিলাম, আমি দেশ ও জাতির ইভেন বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিলাম, আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে পর্যন্ত হলেও দেশের সার্বভৌমত্ব, জাতির সর্বকিছু জানমালের নিরাপত্তা আমি প্রদান করব। কোথায় গেল সেনা প্রধানের সেই শপথ? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অলরেডি পদত্যাগ করাই ফেলাইছে। এখন সাংবাদিকরা মানে জঙ্গিবাদীরা স্পষ্টভাবে বার্তা দিয়ে যাচ্ছে যে নেক্সট টার্গেট হচ্ছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। যেখানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাই, সেখানে সেনাপ্রধান কি করতে পারবে? ঘোড়ার ডিম, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এখন এই অন্তর্বর্তীকালে সরকার নতুন আরেকটা রাষ্ট্রপতি নিয়োগ করবে, আর সেই রাষ্ট্রপতি মিস্টার সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে সুন্দর মতো আপনার রিজাইন লেটার দিয়ে দিবে কিংবা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। মানে এই মুহূর্তে আপনার বাংলাদেশটা পাকিস্তানের হাতে প্রায় 90% চলে গেছে ভাই। আমি আর 1% কমাইতে চাইছিলাম কিন্তু কমাবো না। অলমোস্ট 90% পাকিস্তানিদের হাতে চলে গেছে। রাষ্ট্রপতির পতন, রাষ্ট্রপতি তো পদত্যাগ হয়েই গেছে, রাষ্ট্রপতির ছবি যে সমস্ত জায়গায় ছিল সেখান থেকে নামিয়ে নেওয়া হয়েছে, তাতে কোনো দুঃখ পাই নাই। আর যেখানে শেখ মুজিবুর রহমানকে কোনো পাত্তা দেয় না, সেখানে রাষ্ট্রপতি কি বাসে যায়। যাই হোক, তবে আমাদের সেনাপ্রধান বা সেনানিবাস কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। এখন দেখতে হবে যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী কি করে। উড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট। রেডি তো মিস্টার ওয়াকার? বাংলাদেশের সেনাবাহিনী বা যেই মেজর আছে, আপনার সৈনিক আছে, আপনারা সবাই রেডি তো? আপনাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে আসছে বইলা মনে হয় রাস্তায় নেমে গেছে। ক্যান্টনমেন্ট বাঁচাইতে পারবেন? আরে রাষ্ট্রপতিকে তো সেভ করতে পারলো না এই সেনাপ্রধান, ক্যান্টনমেন্ট কিভাবে এই করবে, রক্ষা করবে? পারবে? পারবে না। আপনার মুক্তিযোদ্ধা নিয়ে ঠাট্টা মশকরা বর্তমান চলমান, তাই না? কত সুন্দর বাংলাদেশে বর্তমান সার্কাস চলতেছে, আর আমরাও সার্কাসগুলা মানে খুব ভালোভাবে আমরা দেখতেছি। তারপরও বাঙালি চোখ আসলে খুলবে না, আমরা প্রতিবাদ করব না, সেনাবাহিনীর পাশে জনগণ দাঁড়াবো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে খাইয়া দিল, ক্যান্টনমেন্ট খাইয়া দিবে। আর ওই যে ওনারা যে বলে না যে শেখ মুজিবুর রহমানের যেই কবরস্থানটা, সেটাও বুলডোজার দিয়ে উড়িয়ে দিবে। এখন এই দুইটা কাজই দেখা বাকি। এক হচ্ছে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া, তারপরে টঙ্গিবাড়ি উড়িয়ে দিবে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থানটা, সমাধি, সেটাও বুলডোজার দিয়ে উড়িয়ে দিবে, তাই না? তো বাংলাদেশ সেনাবাহিনী, তাদের হাতে অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, বহুত কিছু আছে। কেন আছে? কারণ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার জন্য তো দিচ্ছে বর্তমান রাষ্ট্রের নিরাপত্তা। তাহলে কি দরকার, কি দরকার? 7 মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমান বলছিল না যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো। আমাদের উপরে যদি আর একটা গুলি চলে, কেউ কিচ্ছু দিবে না, পাকিস্তানিদের 1 টাকা ট্যাক্সও কেউ দিবা না। তা আমার মনে হয় যদি আমরা দেশকে বাঁচাতে চাই, দেশের সার্বভৌমত্ব আমরা বাঁচাতে চাই, আমার মনে হয় আমাদের বর্তমান সেই কাজটাই করা দরকার, তাই না? খাজনা, ট্যাক্স, সমস্ত কিছু নিজ দায়িত্ব থেকে আমাদের বন্ধ করে দেওয়া দরকার। কারণ পাকিস্তানিদের ভোটের লাথি, উষ্টা, ছোটা কালা বাঙালি শুনতে পারবেন, সহ্য করতে
পারবেন তো? এই এনসিপি নাইপটি হয়ে গেছে। ওই সার্জি, ওই হাসনাত, এই পাটোয়ারিরা ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, জুলাই ঘোষণাপত্র দেবে। সেই দিন এনসিপি লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে। মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, ভবিষ্যৎ মেধাশূন্য অবস্থা করে দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির নাম হয়েছে নাদিয়া। ও যা বলবে ও সব না, কোনোটা হয় না। আপনি দেখেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় বাংলাদেশের প্রত্যেকটা দল, আপামা জনগণ, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিম, আমাদের বিএনপি শত্রু দল আওয়ামী লীগ, জাসদ বাসদ যা আছে, একটা দলের কোনো নেতা আজ পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান দুর্নীতি করেছে, জিয়াউর রহমান লুটেরা, জিয়াউর রহমান। সবাই বলেছে বাংলাদেশে একটা ব্যক্তি ছিল নির্লোভ, নিঃস্বার্থপর, পরোপকারী, দেশপ্রেমিক, সে হচ্ছে জিয়াউর রহমান। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে যে সে জিয়াউর রহমান নাকি লুটেরা। কত বড় খারাপ, শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসার জন্য। কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টাদের যে মাহফুজ ওদের, সে বলছে যে জিয়ার কোনো বিকল্প হয় না, জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক। আব্দুল হামিদ খান ভাসানী বলেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক না, বিশ্বে আমি এরকম দেশপ্রেমিক এবং নিঃস্বার্থপর নির্লোভ কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই। এটা আব্দুল হামিদ খান ভাসানী বলেছে। তাই তাকে নিয়ে সে সমালোচনা করেছে। সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদাবাজ দখলবাজ এটা সেটা বলেছে আলোচনায় আসার জন্য। এরপরে এরকম সে বলবে কেন? ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই, ওই মাসুদের ছেড়েছেন, আরও দুই একজনের ছেড়েছেন, আমি ক্ষমতা দেখতে চাই। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই এনসিপি নাইপটি হয়ে গেছে। এনসিপি আর কোনো পার্টি নাই। এখন স্পষ্টভাবে এরা একজনের বাসায় রাখতেছে, কথা বলতেছে। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, বিনিময় কি কেউ কিছু চেয়েছে? 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে? 90-এর আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি, রাবার বুলেট বিদ্ধ হয়েছি। আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি? আপনার এরপরে 24-এ কেন চাবে? 24-এ আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম আমার সন্তানকে নিয়ে। আমার কাছে ভিডিও আছে, অডিও আছে। তারেক রহমান ছাড়তে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা বউ বাচ্চাও নিয়ে আসছি। সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন? রিক্সা চালাই। আপনি কি করেন? ভ্যান চালাই। আপনি কি করেন? পাঠাও চালাই। আপনি কি করেন? আমি গৃহিণী। আপনি কি করেন? হকার। তা আসছেন কেন? একটা ভালো দেশ হবে, সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন থাকবে, সুনীতি থাকবে, সুবিচার থাকবে, আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে। আমরা রাস্তাঘাটে হাঁটবো, ছিনতাই হবে না, ধর্ষণ হবে না, ঘুষ চলবে না। এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই। তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি, কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি, পরোটা কিনে দিচ্ছি। অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোভটাই বেশি। ওরা ক্ষমতা চায়, ওরা পদ চায়, ওরা দল করে, ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, চাকরি দিচ্ছে, তদবির বাণিজ্য করতেছে, সব কিছু করতেছে। এই যে করতেছে এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার। তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু চায় না। আর সবচাইতে লজ্জাজনক, দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন 1971 সালে সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে। এরপরে আমি দেখেছি 90 সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাবো না, চালাইতে পারবো না, এর সাথে পদত্যাগ করেছে। আবার 2024 সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না, এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব সেই সেনাপ্রধানদেরকেও নিয়ে কিন্তু এই পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলে। এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায়। তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ, তদবির বাণিজ্য, মন্ত্রণালয় ক্ষমতা, সচিবদের উপর ক্ষমতা, ডিসিএসপিদের উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সারজিৎ, ওই হাসনাত, এই পাটোয়ারিরা বলে যাচ্ছে। এরকম আপনারা দেখেন না, হাস্যকর। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সময় হচ্ছে 5ই আগস্ট। সেই 5ই আগস্টে কি হয়েছিল? বাংলাদেশে একটি সরকার পালিয়ে গিয়েছে, আর রক্তের দাগ যায়নি, আমরা শহীদের স্মরণের দিন। আবার সেই দিনই আপনার জুলাই ঘোষণাপত্র দেবে। সেই দিন এনসিবির লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে। বলে যে ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র না, আমরা বেড়াইতে আসি মেয়েটে নিয়ে। আবার দ্বিতীয় রাউন্ডে কি হলো? একবার গেছে সারা বাংলাদেশে ঘুরতে যাইয়া সেইখানে পানিতে লাফ দিয়ে নামিয়া, মানে অর্থাৎ এমন একটা ব্যাপার যে আমরা ছোটবেলা একটা গল্প পড়েছি, ব্যাঙ যখন এই বর্ষাকাল আসে, ছোট ছোট ব্যাঙের বাচ্চা ডাকে, তখন বাচ্চারা আবার। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।